বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সারা দিন বৃষ্টি। তো আপনাদের বৃষ্টি বৃষ্টি এই ওয়েদারটা কেমন লাগছে? তো চলুন আজকে আপনাদেরকে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, বিকালে নাস্তাতে বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর। গাজর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি। এখানে কিন্তু আরও অনেক সবজি ব্যবহার করা যায়, যেমন আপনারা চাইলে পাতাকপি ব্যবহার করতে পারেন, কিন্তু এখন তো পাতাকপির সিজন না। তারপর এখানে আলু দিয়ে দিচ্ছি। আজকে আপনাদের একটি মজাদার ভেজিটেবল পাকোড়া করে দেখাবো, যেটা খেতে হচ্ছে খুবই মজা। যদিও তেলের খাবারে ক্যালোরি একটু বেশি থাকে, তাই যারা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা অবশ্যই কম পরিমাণে খাবেন। এই দেখেন আমি এখানে গাজর নিয়ে নিয়েছি। গাজরটা হচ্ছে একটু কম দিবেন, আর আলুর পরিমাণটা একটু বেশি হবে। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আপনারা চাইলে টমেটো অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে টমেটো থাকে। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। তারপর ধনিয়া পাতা কুচি দিতে পারেন। ধনিয়া পাতা কুচি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এই ভেজিটেবল পাকোড়াটা কিন্তু খেতে খুবই মজা। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এটা বানানো কিন্তু খুব সহজ। এখানে আমি এখন বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা আপনারা হচ্ছে খুবই কম পরিমাণে দিবেন। আর সাথে হচ্ছে আমি আটা অ্যাড করব। আর আপনারা বেসনের পরিবর্তে হচ্ছে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। চালের গুঁড়ো আর আটা দিয়ে হচ্ছে একদমই খুব বেশি মজা হয়। তবে আমার হাতের কাছে এখন চালের গুঁড়োটা নেই, যার জন্য হচ্ছে আমি এখন বেসন ব্যবহার করলাম। তবে বেসনের পরিমাণটা অবশ্যই কিন্তু খুবই কম দিতে হবে। আর সাথে দিয়ে দিব এই যে ম্যাগি মশলাটা। এই মশলাটা দিলে হচ্ছে অনেক মজা হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এজন্য আপনারা এই ম্যাজিক মশলাটা ব্যবহার করতে পারেন। আর না হলে হচ্ছে যে কোনো মাংসের একটা মশলা দিতে পারেন বা গরম মশলা অ্যাড করতে পারেন। আর আজকে কিন্তু আমি এই সবজিগুলো হচ্ছে কাঁচা কুচি করে নিয়েছি, যেহেতু অনেক চিকন চিকন করে কুচি করা। এই সবজিগুলো আম্মু কুচি করেছে। আর আপনারা যদি ভাপিয়ে নিতে চান, মানে হালকা সিদ্ধ করে নিতে চান, তাও নিতে পারেন। তবে গাজরটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, শুধু আলুটা চাইলে সিদ্ধ করতে পারেন। তবে আমি কিন্তু কাঁচা সবজি দিয়ে করতেছে। চিকন করে হচ্ছে কাটতে পারলে কাঁচা সবজি দিয়ে সরাসরি করতে পারবেন। এটাও খেতে কিন্তু খুব মজা হয়। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা একটু খাবার সোডাও অ্যাড করতে পারেন, আমি করিনি, একটু মচমচে খাওয়ার জন্য। আর চালের গুঁড়োটা অ্যাড করলে এমনিই মচমচে হবে। আর যখন দেখবেন যে অনেক আঠালো হয়ে আসছে, সেই পর্যায়ে হচ্ছে আপনারা আর গুঁড়ি অ্যাড করবেন না। আমার এটা কিন্তু এখন আঠালো হয়নি, আমি আরও গুঁড়ি অ্যাড করব। আটা, আমি এটা আটা দিয়ে করেছি। আর আটার পরিমাণটা হচ্ছে বেশি হবে, আর বেসন দিলে বেসনের পরিমাণটা খুবই সামান্য হবে। আর এই সবজির পাকোড়াটা খেতে আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এই সবজির পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা হচ্ছে মেহমানদেরকে অথবা বাসায় বড় থেকে ছোট সবাই খেতে খুব পছন্দ করবে এই বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে সবার একটু ভাজা ভাজা খাবার খেতে ভালো লাগে। আর এই সবজির পাকোড়াটা বানানো খুবই সহজ, শুধু সবজি দিয়েই হয়ে যায়, আলু আর গাজর। সাথে একটু পাতাকপি দিলে আরও বেশি ভালো হয়। তো দেখেন আমার এটা মাখানো কিন্তু কমপ্লিট। আমি হচ্ছে এখানে গুঁড়া মরিচও অ্যাড করব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে থিকনেসটা কেমন হবে। এরকম একটা আঠালো ডো হবে, খুব আঠালো আঠালো। আর চালের গুঁড়ো অ্যাড করলে তখন কিন্তু আঠালো হবে না, কিন্তু চুলায় দিলে কিন্তু ওটা ঠিকই হচ্ছে ভাঙবে না। এই দেখেন আমি এখানে গুঁড়া মরিচ অ্যাড করেছি। আপনারা চাইলে গুঁড়া মরিচটা অ্যাড করতে পারেন, হালকা হলুদও দিতে পারেন। আমি হলুদটা দেইনি, তো চাইলে দিতে পারেন। তো এগুলো দিলে একটু ফ্লেভার হয় আর খেতে আর একটু বেশি মজা লাগে, এই জন্য হচ্ছে আমি এগুলো অ্যাড করেছি। আপনাদের আর কোন কোন ধরনের পাকোড়া খেতে ভালো লাগে? অনেকে ফুলকপির পাকোড়া করে, ফুলকপির পাকোড়াটা খেতেও কিন্তু খুব মজা। ওগুলো অবশ্য শীতকালে পাওয়া যায়। এখন যেহেতু শীতকাল না, বর্ষাকাল, তো বর্ষাকালে হচ্ছে আপনারা এভাবে সবজি দিয়ে পাকোড়া করে খেতে পারেন। এখন আমি এটাকে চুলায় দিয়ে দিব। ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করে রাখতে হবে, তারপরে মিডিয়াম থেকে লো আছে এটাকে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে, যেহেতু এই সবজিগুলো কাঁচা। আর আপনারা অবশ্যই কিন্তু বিভিন্ন ধরনের সবজি খাবেন, বিশেষ করে হচ্ছে করলা খাওয়ার চেষ্টা করবেন। করলা কিন্তু খুবই উপকারী একটি সবজি। তারপরে এখন যে সিজনাল সবজিগুলো পাওয়া যায়, কাঁচা কলা, তারপর হচ্ছে চিচিঙ্গা, পটল, এই সবজিগুলো কিন্তু আপনারা নিজেরাও খাবেন এবং বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। এই সবজিগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো।
আর শীতকালীন সবজিগুলো তো বেশিরভাগ মানুষেরই খুবই পছন্দ। দেখেন আমার এগুলো কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, এক পিঠ থেকে আরেক পিঠ করে দিয়েছি। এগুলো হচ্ছে মৃদু আঁচে আপনারা আস্তে আস্তে ভেজে নেবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো দেখেন এগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছে, আর গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজা। আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় খাবার। যদিও একটু ক্যালোরির পরিমাণটা বেশি, তারপরেও চেষ্টা করবেন এভাবে বানাতে। ধন্যবাদ সবাইকে।